করছিলাম আপনার বাড়ি রংপুর, আপনি রাতের বেলা সানগ্লাস পরছেন তো? ভাই এটা ডিজিটাল। মুরব্বি হলো ডিজিটাল ডিজিটাল। তো তবে আপনি কিন্তু অনেকটা স্মার্ট লাগিচ্ছে। হ্যাঁ ওয়েলকাম এভরিওয়ান, এভিজেড ক্রিয়েশনের সবাইকে স্বাগতম। আজকে আমরা আসছি একটা মেলাতে, আমরা কিছু মানুষকে প্রশ্ন করব এবং প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারলে তাদের জন্য গিফট আছে। আমরা এই মুহূর্তে একজনকে প্রশ্ন করব। ভাইয়া তোমার নাম কি? মোহাম্মদ বাঁধন। তোমার চুলগুলা কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয়েছে। কি বলছিস? নাইস, থ্যাংক ইউ। তুমি কোন ক্লাসে পড়ো? মানে এটা কোনো কথা? ক্লাস 10-এ। ক্লাস 10-এ পড়ো। আমি একটা প্রশ্ন করব, প্রশ্ন তুমি যদি সঠিক অ্যান্সার দিতে পারো তার জন্য গিফট আছে। তুমি মানে তোমার বাসা থেকে মানে তুমি চাচ্ছ যে তুমি বিয়ে করবা, কিন্তু এটা তোমার বাবা মাকে তুমি কিভাবে বুঝাবা যে তুমি বিয়ে করবা? ছেলে বড় হয়ে গেছে। প্যারি সমাজ গই। আপনি কিভাবে বুঝাবেন যে আপনি বিয়ে করতে চাচ্ছেন? ফার্স্টে বন্ধুকে বলবো যে বাবাকে বল ছেলে বিয়ে করবে, বা ফার্স্টে करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। তুমি যাই তোমার বন্ধুদের বলবা। বন্ধুকে বলবো যে বাবাকে বলো যে ছেলে বিয়ে করবে, বা ছেলে বড় হয়ে গেছে, বিয়েতে অন্য মেয়ের সঙ্গে পিছনে গেছে। ও, তো আমরা এই মুহূর্তে অ্যান্সারটি নিতে পারলাম না। আমরা আমার ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি যে নৌকার যে মালিক যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে। আমরা তাদের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব, তাদের ইনকাম কেমন হচ্ছে এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। ভাইয়া আপনার নাম কি? বিপ্লব। আপনার বাসা কোথায়? চকপোষা। ও, তবে এই মেলাকে কেন্দ্র করে আপনার বেচা কিনা কেমন হচ্ছে? না, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ও, আপনি হচ্ছে মানে কত করে টিকিট নিচ্ছেন? 30 টাকা। 30 টাকা টিকিট নিচ্ছেন। তবে এই মুহূর্তে আপনার সবচেয়ে কষ্টের একটা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করতে পারেন, সবচেয়ে কষ্টের মুহূর্ত। না, এরকম কষ্ট কোনোদিন পাইনি আমরা। তো এরকম একটা সুখের মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেন, যেখানে মানে অনেক সুখের মুহূর্ত ছিল, এই মুহূর্তটা আপনি কোনোদিনও ভুলতে পারছেন না, এরকম একটা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করতে পারেন। কি আর এরকম বলবো ভাই, আর মানে এটা কোনো কথা? সরি, আমরা এই মুহূর্তে জানলাম তার কোনো এরকম সুখের বা এরকম দুঃখের কোনো মুহূর্ত ছিল না।